नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषयटा वृश्चिक राशि ज्येष्ठा नक्षत्रेर बर्षफल 2024। तो बर्षफल शुरू करार आगे किछु कथा बोलते चाই। एर आगेर दिन दिएछिलाम अनुराधा नक्षत्रेर भिडियो। तो यदि सेटा तोमरा देखते चाও तोमरा भिडियोर प्लेलिस्टे जाबे, ओखाने गिये चेक करले तोमरा देखते पाबे। तो आज के ज्येष्ठा एर परेर दिन करब विशाखा। तो तीनटे नक्षत्र हो गेल। तारपर प्रत्येकटा लग्नेर बर्षफल विचार करब, वृश्चिक राशि समस्त लग्न। एछाड़ा अन्यान्य राशिगुलोरও भिडियो आछे एबं बाकी जेगुलो आछे सेगुलोও देब। तोमरा चोख राखबे, चैनेले देखते पाबे सब। যতগুলো ভিডিও বানানো সম্ভব, যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো উচিত বা সম্ভব আমি সব দেব, আস্তে আস্তে দেব। আমি ফাস্ট করতে পারি না কোনো কাজ, ধীরে ধীরে করি, করতে ভালোবাসি। তো এই নিখুঁতভাবে ও ধীরে ধীরে চলা আমার নীতি, তাই আমি আগে থেকে দিতে পারি না। সব ভিডিও দেব, যা লাগবে আমি সমস্ত রাশির ভিডিও দেব। এখন তোমরা দেখো না অন্য কথা, অন্য রাশির লোকেরা দেখে না, খুব কম দেখে। কিছু মানুষ আছে কর্কট, ধনু, সিংহ, মেষ, এই সমস্ত, তারপর তুলা, এই সমস্ত লোকেরা দেখছে এখন। বাকিরা এখনও জানে না, এখনও আমাকে চেনে না। আস্তে আস্তে চিনবে, ধীরে ধীরে চিনতে পারবে, কোনো ব্যাপার না, সময় লাগবে। ওই যে বললাম, যেহেতু আমি ধীরে চলি, আমার ভাগ্যটাও ধীরে ধীরে চলে। তো এই যে নক্ষত্রের কথা আজকে বলতে চাইছি, সেই নক্ষত্রটাও কিন্তু ওই সময়ের কারক। বালক গ্রহ হলে কী হবে? জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ কিন্তু বালক গ্রহ, কিন্তু চলেও বেশ ফাস্ট। আর উপস্থিত বুদ্ধির কারক, সময়ের কারক। সময় চলে ধীর গতিতে, কিন্তু চলে গেলে আর আসে না, কেউ তাকে আর ফেরাতে পারবে না। তো যারা ধীর গতিতে চলে এবং যারা ধীরে সুস্থে কাজ করে, তাদের কাজটা খুব স্লো হয়, ঠিক আছে, মানে কিন্তু নিখুঁত হয়, পারফেক্ট হয়। তবুও বলছি, আমি প্রথমে আরেকটা কথা বলে রাখি, মানে আলোচনা শুরু করার আগে বলে রাখি তোমাদের, যেহেতু আজকের ভিডিওটা জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতিতে বুধ, তোমরা সবাই জানো। আমি ওটা বলছি না, আমি বলছি তোমরা মনে রাখবে যে নক্ষত্রে আমরা জন্মগ্রহণ করি, সেই নক্ষত্রের যে কারকতা, সেই কারকতাটাই হবে আমাদের, মানে কারকতাটা আমাদের জীবনের চ্যালেঞ্জ হবে ওইটা পার করা। অর্থাৎ জ্যেষ্ঠার বুধের কারকতা হলো সময় আর টাকা, মানে অর্থ। তাহলে সময় আর অর্থকে ম্যানেজ করার তোমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হবে তোমরা সারা জীবন। আর এই চ্যালেঞ্জটা তোমরা যত সহজে, যত তাড়াতাড়ি পার করতে পারবে, তোমাদের জীবনে সফলতা আসবে, জীবনে শান্তি আসবে, অর্থ, যশ, মান, সম্মান সব আসবে। তো তোমাদের মনে রাখতে হবে যে চ্যালেঞ্জ কি না, সময় আর অর্থকে সঠিকভাবে ব্যবহার করা, তার মধ্যে ব্যালেন্স করা। যেমন বিশাখা বা অনুরাধার ক্ষেত্রে বলছি, এদের কথা বলি। এদের জীবনে চ্যালেঞ্জ হলো, অনুরাধার জন্য চ্যালেঞ্জ হলো, আমি আগেই বলেছিলাম যে এদের চ্যালেঞ্জ হলো কোনোভাবে এরা কর্মকে, কোনো একটা লাইফে এরা কর্ম করে, কিন্তু কর্মের মধ্যে কোথাও ভুলচুক ছিল, সেখানে দর্শন ছিল না, বিচ্যুতি ঘটেছিল। তাই তাদের জীবনে চ্যালেঞ্জ হলো এই জীবনে দর্শনকে খুঁজে পাওয়া।
দর্শনকে খুঁজে পেলে তারা শান্তি লাভ করে। আর বারবার তারা অনেক কিছু পার্থিব জিনিসকে হারিয়ে ফেলে। অনুরাধা নক্ষত্রের কথা বলছি, হারিয়ে ফেলে, পার্থিব জিনিসগুলোকে হারিয়ে ফেলে। সেটা হতে পারে অর্থ, হতে পারে আরও অনেক কিছু, আত্মীয় হতে পারে, অনেক কিছু, যেগুলোকে আমরা, যে জিনিসগুলো হারিয়ে যায় সহজে, ওরা সহজে হারিয়ে ফেলে। তাতে কি হয়, ওদের মধ্যে একটা বৈরাগ্যের ভাব ফুটে ওঠে, ধীরে ধীরে দর্শনের দিকে আগ্রহ বাড়ে। এটাই ওদের চ্যালেঞ্জ। কিন্তু তবুও ওরা সহজে বোঝে না, আবার চাই, ওরা আবার চায়। কিন্তু যখনই বুঝবে যে আমাদের এই জগতের সমস্ত কিছু মিথ্যা, তখনই ওদের জীবনে ধীরে ধীরে শান্তি পাওয়াটা শুরু হয়। ঠিক তেমনই বিশাখার ক্ষেত্রেও তাই। জ্ঞান অর্জন করা বা জ্ঞানী যখন শক্তি, জ্ঞানী সাধনা, যখন এই চ্যালেঞ্জটা বা এই বোধটা তাদের আসে, আর বোধটা আসার পর যখন তারা চ্যালেঞ্জটাকে পার করে, তখন তাদের জীবনে ধীরে ধীরে শান্তি, শক্তি, সফলতা ফিরে আসে। আর আজকের যেহেতু বিষয়বস্তু জ্যেষ্ঠা নক্ষত্র, তাই জ্যেষ্ঠার ব্যাপারে বলবো। জ্যেষ্ঠা অর্থ ও সময়, এই দুটোকে ম্যানেজ করতে বলে যে করো, তবেই তোমরা আমার বুদ্ধি দিয়ে, মানে বুধের বুদ্ধি দিয়ে বুদ্ধত্বকে প্রাপ্তি করতে পারো। বুদ্ধত্বকে প্রাপ্তি করতে গেলে অর্থাৎ নির্বাণ লাভ করা হবে, মুক্তি পাওয়া হবে। মুক্তি মানে এই আত্মার সদ্গতি পাওয়া। আমরা কেউ জানি না যে এর পরে কী হবে, কেউই জানি না এরপরে, মানে এই লাইফের পরে। তো ভালো যেন হয়। আর এই যে জীবন, আমরা যতটুকু দিন বাকি আছে এই পৃথিবীতে, এই দিন কটা যেন আমরা সঠিক সময় আর অর্থের ব্যবহার করে আমাদের জীবনে সাফল্য আনতে পারি, শান্তি আনতে পারি, সেই চেষ্টাই আমরা করে যাব। এই হবে আমাদের লক্ষ্য। সময় খুব ধীরে ধীরে চলে, খুব ধীরে ধীরে চলে। কিন্তু আমি 1 থেকে 100 গুণে যাব, তখনও দেখবো যে হয়তো 1 মিনিটও হয়নি বা 30 সেকেন্ডও হয়নি। অনেকে 1 থেকে 100 পর্যন্ত গুনতে হয়তো 10 সেকেন্ড সময় নেবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত গোনা হয়ে গেল, সময় চলছে দেখা গেল 10 সেকেন্ড। কি আসতে চলছে রে বাবা! কিন্তু সময় হলো এমন একটা জিনিস, ওই যে 10 সেকেন্ড চলে গেল, জীবনে কোনোদিন আসবে না। এই ব্যাপারগুলো ছোটোবেলা থেকে বুঝতে হবে, তোমাদের বুঝে নিতে হবে যে সময় হলো তোমাদের শক্তি। সময়কে ব্যবহার করলে অর্থ আসবে। এটা আমি প্রাইমারি দিক থেকে বললাম, আরও আসছে। এই নক্ষত্রের যেসব আরও কারো কথা আছে, আরও ডিটেলসে যা আছে, নক্ষত্রের যা বৈশিষ্ট্য আছে, আমি কিছু বলবো প্রথম দিকে। তারপরে বর্ষফল বিচার করব, তারপরে রেমেডি বলে যাব, তারপরে ভিডিও শেষ। লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরে শুনবে। এখন এই লম্বা ভিডিও হওয়ার ভয়ে আমি অনেক কিছু বলতে সাহস পাই না। অনেকে ক্লিক করবে না, দেখবে না, দরকার কি? এই ভয়ে আমি আর ডিটেলসে বলতে চাই না। কতজন আমাকে বলে দাদা বড্ড বড় ভিডিও করো, এই ভয়ে আর কি কিছু বলতে পারি না। যাই হোক, আজকে আমি জ্যেষ্ঠা সম্বন্ধে বলবো। আরেকটা কথা বলে রাখি, বছরের শুরুতেই বলে রাখছি, এই বছরটা এমন একটা বছর বৃশ্চিক রাশির জন্য, সমস্ত নক্ষত্রের জন্য এবং জ্যেষ্ঠার জন্যেও একটা ব্যতিক্রমী বছর। ব্যতিক্রমী এইভাবে যে এতদিন যা তোমরা কাটিয়ে এসেছো, যেভাবে চলে এসেছে সব কিছু, তার এবার পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটবেই, সমস্ত দিক থেকে কিছু পরিবর্তন তোমাদের হবেই, যা তোমাদের জীবন ও ভাগ্যকে বদলাতে সাহায্য করবে, চিন্তা ভাবনায় বদল আনতে সাহায্য করবে। প্রথম হচ্ছে, তোমাদের একটা কথা বলি, অনেক কথা বলতে চাইছি কিন্তু যাই হোক আমি বলে যাই, তারপর ভিডিও বড় হয় হোক। আচ্ছা, আগে জ্যেষ্ঠা নক্ষত্র সম্বন্ধে বলি, তারপরে বুধ সম্বন্ধে বলবো, তারপরে বৃশ্চিক রাশি সম্বন্ধে বলবো, দুটোকে মিলিয়ে একসঙ্গে বলার চেষ্টা করব, তারপরে
বর্ষফলটা বলবো, তারপরে ভিডিও রেমেডি বলে চলে যাব। তো আগে জ্যেষ্ঠা সম্বন্ধে বলে নিই। জ্যেষ্ঠা বৃশ্চিক রাশির একদম শেষ একটা নক্ষত্র, বিশাখা, অনুরাধা ও জ্যেষ্ঠা। এর অবস্থানটা 16 ডিগ্রি 40 মিনিট থেকে একবারে 30 ডিগ্রি পর্যন্ত, তাহলে ওই প্রায় 14 ডিগ্রি মতো হচ্ছে। তো এদিকে 40টা বাদ দিলে 13 ডিগ্রি 60 মিনিট বা এরকম কিছু একটা। এর অধিপতি দেব বুধ, এই নক্ষত্রে দেবতা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। ন্যাচারালি দেবরাজ ইন্দ্রের যে স্বভাব, যে শক্তি, সেগুলো তোমাদের মধ্যে দেখা যাবে। এক্সাম্পল, দেবরাজ ইন্দ্র কেমন? উনি মানে ভোগ করতে চান, রাজার মতন থাকতে চান। তিনি চান যে কোনো মূল্যে এই ব্রহ্মাণ্ডের যা কিছু যদি ভোগ করতে ওর মন হয় তো ও করবেই, তার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তার জন্য অভিশাপ পেতে হয়, লোকের কাছে গালাগালি খেতে হয়, যুদ্ধ করতে হয়, তাও করবে। তো ভালো যাকে লাগবে, যাও চাইবে ভোগ করতে, তো ও করবেই, কেউ রুখতে পারবে না। এই রকম স্বভাব তোমাদের মধ্যে থাকে, এ অস্বীকার করতে তোমরা পারবে না। আরেকটা কথা, ভোগ কখনো রোগ আর শোকের কারণ যেন না হয়। তিনি তো দেবতা, তার কথা বাদ দাও, তো এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। ভোগ করো, পরিশ্রম করার পর তোমরা ভোগ যত খুশি করো, কিন্তু কখনো ওই ভোগটা যেন রোগ আর শোকের কারণ না হয়, এটা মাথায় রেখো। তো দেবরাজ ইন্দ্রের শক্তিটা কি? তার শক্তি ইন্দ্রাণী। ইন্দ্রাণীর পাশে দেবরাজ ইন্দ্র বসে থাকেন এবং তিনি তার যা বিনোদন তিনি সেটা উপভোগ করেন। তো ইন্দ্রাণীর শক্তিতে ইন্দ্র পরিপুষ্ট। এবার আমি ইন্দ্র আর ইন্দ্রাণী কথা বলবো, ঠিক সেরকমই কনসেপ্ট যাদের শিব আর শক্তির যে কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে আমি আজকে আর ডিটেলসে যাব না, এটা নিয়ে পরে আলোচনা করব। এবার বলি এই নক্ষত্রের প্রতীকটা কি? গোল অলংকার। গোল অলংকার কোনটা? ওই যে হার, মালা, আংটি, গোল যে কোনো অলংকার, কানের হতে পারে, নাকের হতে পারে। তার মানে কি, এই অলংকার মানে হচ্ছে মালাটাই ধরে নাও বেশি করে, বা হার যাকে বলি আমরা, কণ্ঠহার। তো এই হার তখনই তোমরা পাবে যখন ইন্দ্রের মতন তোমরা নিজেদের মধ্যে যে 10 ইন্দ্রিয় আছে নিজেদের শরীরে, সেই ইন্দ্রিয়কে যখন জয় করতে পারবে তখন তোমরা ইন্দ্রত্ব লাভ করবে, এবং তখনই তোমরা যশ, মান, সম্মান, অর্থ লাভ করবে। তখনই তোমরা মালা তোমাদেরকে মানুষ পরাবে, তোমাদের গলায় পরাবে। এই হলো জীবনের উদ্দেশ্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 পুরুষার্থের মধ্যে তোমাদের এই জ্যেষ্ঠা নক্ষত্র অর্থ পুরুষার্থকে রিপ্রেজেন্ট করে। তাহলে তোমাদের জীবনের চ্যালেঞ্জ হলো অর্থ। মনে রাখবে, অর্থ লাভ করতে হবে। অর্থকে লাভ করে অর্থকে ভোগ করতে হবে, ভোগ করে অর্থকে ত্যাগ করতে হবে, তবেই তোমরা শান্তি পাবে। তোমাদের জীবনে বা হাতে তোমাদের অনেক অর্থ আসে, কিন্তু অর্থের অপচয়ও অনেক হয়, তাই সঞ্চয় কম হয়। কীরকম? অর্থ আসছে, ইনকাম করছি, কোনো একটা অজ্ঞাত অকারণে, বেশিরভাগই মনে হয় অকারণে না হলেও তোমার কারণ নয়, কোনো একটা পারিবারিক কারণে, কোনো সামাজিক কারণে ওই অর্থটা খরচা হয়ে গেল। তুমি ইনকাম করলে প্রচুর, ভাবলে একটা প্ল্যান করলে যে এই মাসে এটা করব বা পরের মাসে এটা করব, আমি কিছু সঞ্চয় করে রাখলাম, কিন্তু দেখা গেল মাসের শেষে হোক, মাঝখানে হোক, পরের মাসের প্রথমে হোক, ওই অর্থটা তোমাকে লাগবেই। তোমার অর্থে সবার ভাগ, তোমার অর্থে সবার নজর।
ওইটি না হলে আর হবে না, মানে পৃথিবী একেবারে রসাতলে চলে যাবে। পৃথিবী মানে তোমার যে সংসারের পৃথিবী, তোমার ওই টাকাটি খরচা না হলে পৃথিবী একবারে রসাতলে চলে যাবে। তখন তুমি কি করবে? তুমি তো বৃশ্চিক রাশির মানুষ, তোমার মধ্যে হৃদয় আছে, উদারতা আছে, ব্যাস মন গলে গেল, সহজ সরল মন। ঠিক আছে, যাও এবারে নিয়ে নাও, পরের বারে দেখছি। অর্থটা গেল, কাজটা আর হলো না, কষ্ট হলো। এই রকম ঘটনা আবার হবে, আবার হয়, দিয়ে কি হয়, বারবার যখন হতে থাকে ক্ষোভ জন্মায়, ক্ষোভটা জমতে থাকে। ব্যাস এই যে যখন ক্ষোভ জন্মাবে বা জমবে, যখন এটা বাড়তে থাকে দিন দিন, বাড়তে 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 কী হয়, জীবন অর্ধেক হয়ে যায়, কেটে যায়। টেনশন করো, মাথায় নাও চাপ, চাপ চলে আসে। বুধ অষ্টমপতি কী করে, মাথায় অকারণ টেনশন দেবে, ওই সব কারণে নেবার কথাই ছিল না, ওই টেনশনটা হয়ে যায়। তারপর কি হবে? তারপর হবে ডিপ্রেশন ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। পরে নার্ভের গণ্ডগোল হয়, রাতে ঘুম হবে না, নার্ভের সমস্যা হবে, হয় আর হতে বাধ্য। এসব তো হতেই থাকবে, এই নিয়তি, আটকাতে পারবে না তোমরা। এবার কি হবে? ওই জন্যই বলা হলো, আমি প্রথমে বলেছিলাম যে অর্থকে আর সময়কে ম্যানেজ করতে হবে। এটাই তোমাদের জীবনের চ্যালেঞ্জ। তোমাদের অর্থ আছে, দাও, কিন্তু সবটা নয়, যতটুকু দরকার ততটুকু দাও। সবথেকে ভালো হয় যে ওরকম করে নাও, যা দিলাম ততটুকু নেব, ঠিক সময়ে নেব, না হলে দেব না। কঠোর হতে হবে মাঝে মাঝে। ওই যে একটা কথা আছে না, স্থান কাল পাত্র। এখন আমাদের কালটা কি? কলিকাল। আমি যদি এই স্থান কাল পাত্র ভেদে আমাদের চলতে হবে, বলতে হবে, তাহলে আমাদের তো শাস্ত্র এই কথা শিখিয়েছে। এখন কলিকাল, তো যেমন কলি তেমন চলি না হলে কী করে হবে? আমি যদি এখন সত্যযুগের মধ্যে চলি তাহলে তো হবে, সবাই গলা টিপে দেবে, এই হবে। তো এই রকমটা করে লাভ নেই, এরকম দিন দিন চলতে পারে না তোমাদের। আচ্ছা, এবারে আমি অন্যান্য জ্যেষ্ঠার অন্য আরও যেসব কারো কথাগুলো বা বিষয়গুলো আছে বলে নিই আগে, তারপরে বলছি। জ্যেষ্ঠার যে কারো কথা, সেটা হলো সবথেকে যেটা ইম্পর্টেন্ট। আমি বললাম অর্থ, যে নয় যে পুরুষার্থের কথা বললাম, সেই জন্য অর্থের কথা বলতে গিয়ে অর্থর ব্যাপারে এই কথাগুলো বলতে হলো। এই নক্ষত্রের যে কারো কথা, সেটা মেন, যেটা সবথেকে বড় কথা হলো, সেটা হলো মান সম্মান পাওয়া। তারা সবথেকে বেশি আশা করে লোকে আমাদের সম্মান করুক, লোকে আমাদেরকে স্বীকৃতি দেখ, আমাদেরকে লোকে সেলিব্রিটি বলুক, এরা চায়। সবাই আমাদেরকে একটু মান্যগণ্য করুক, খুব চায়। যশ তাদের চাই, মান সম্মান চাই, একদম চাই চাই। তাতে টাকা খরচ হয়, হোক, দিয়ে দিল টাকা, এইটাই ওদের ভুল। তো টাকা দিলে তো তোয়াজ করবেই। কিছু মানুষকে টাকা দিয়ে দিল, এবার তারা তোমার নামে কীর্তন গাইবেই, এটা স্বাভাবিক। টাকা না দিয়ে কীর্তন গাওয়া তো দেখি কত মজা দেখি। টাকা দেবে না, তোয়াজ করবে না, খোসামুদ্দি করবে না, তারপরেও দেখি তো কটা লোক তোমার হয়ে কীর্তন গাইছে। কীর্তন গাওয়ার দরকার নেই, আগে তো বাঁচো, তারপর হবে। আর আমি সেইগুলোই বলবো। কি করে কি মজা জানো? মজাগুলো শুনবে, মজাগুলো বলতে তো চাইছি, শুনলে তো আরও ভালো হয়, জানতে পারবে। মজাগুলো বলছি এবার, আমি আগে এগুলো বলে নিই। তো ওরা চায় মানে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা চায় যে আমি সবার শ্রেষ্ঠ হব, সবার আগে হব, সব কিছু সব থেকে যেটা বেস্ট সেটা আমার জন্য থাকুক, চাই, অ্যাট এনি রেট চাই। তার জন্য টাকা খরচ হয়, হোক, টাকা বিলিয়ে দাও, কোনো ব্যাপার না, কিন্তু ওটাই আমার চাই। এই যে ইন্দ্রের মতন শক্তিটা, স্বভাবটা, এটা এদের। ইন্দ্র হয়ে গেছে, ওর স্বভাবটা আমি নেব কেন?
ও তো রাজা, ও কথা বাদ দাও, স্বভাবটা ওর জন্য ঠিক, আমার জন্য ঠিক নয়, এটা মনে রাখতে হবে। ভোগ করো চাই, কিন্তু লিমিট, ওই ব্যালেন্সটা বজায় রেখে, কোনটা, সময় আর অর্থের ব্যালেন্সটা বজায় রাখতে হবে। তারপর তুমি যা খুশি করো। এগুলো বোঝার আছে, শেখার আছে। বুঝলে, জানলে, শিখলে, শুনলে, তোমাদের জীবনে এই সব ব্যাপারগুলোকে বুঝে চলতে পারলে, অ্যাপ্লাই করতে পারলে, একটু এই কথাগুলো শুনে না নিজের মনে একটু একা হয়ে একটু ভাববে ঠিক কথা কি না। দেখে নিলাম, শুনলাম, ভুলে গেলাম, তাহলে হবে না। আমার কথাগুলো যে ঠিক কি না সেটা তোমাদেরকে আগে বিচার করতে হবে। তোমাদের জীবনে সেগুলো কাজে লাগছে কি না, অ্যাপ্লাই করলে তোমাদের জীবনে কোনো সুখ আসবে কি না, বা সেটার কোনো সমস্যার সমাধান হবে কি না, এগুলো আগে বুঝতে হবে, তবে বুঝতে পারবে। আমি এই জন্যই বলি যে যাতে তোমাদের সমস্যাগুলো, আমরা জ্যোতিষ কেন হয়েছি, সমস্যা তো আছেই, সমস্যাগুলো শুধুমাত্র কি পাথর পড়েই সমাধান করবে তাই হয় নাকি? প্রতিকার সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কত রকমের প্রতিকার হয় সেই বিষয়ে, সেটা কেউ দেখোনি তোমরা। তখন অত বড় মানে হয়নি আমার নাম যে কেউ দেখবে, ক্লিক করলেই দেখবে বা ভিডিও ছাড়লেই দেখবে, দিয়েছিলাম, সেটা কেউ দেখোনি। যাই হোক, সেই প্রতিকারের অনেক ধরন আছে, তার মধ্যে একটি প্রতিকার হলো কাউন্সেলিং। নিজের মনকে পড়া, নিজের মনকে জানা, নিজের মনের সঙ্গে কথা বলা, এটা যত তোমরা বেশি করতে পারবে তত তোমরা শক্তি পাবে, শান্তি পাবে, বুদ্ধি তত আসবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে। দেখে নিও। বৃশ্চিক রাশির জন্য চন্দ্রদেব তো পাশে থাকছেই এই বছর। আবার বুধ জ্যেষ্ঠার অধিপতি হওয়ার জন্য বুধকে পাশে পাবে, বুধকে পাশে পেলে শনিকে পাশে পাবে, শনি পাশে থাকলে রাহু থাকবে। তার মানে এই বছরে আমরা এই গ্রহগুলোকে পাশে পাবো। কোনগুলো? মঙ্গলদেব বৃশ্চিক রাশির অধিপতি, যেহেতু রাশির অধিপতি তাই তোমাকে সাপোর্ট করবে। মঙ্গলদেব করলে চন্দ্রদেব আছেন, তিনিও করবেন, মিত্র গ্রহ। রবিদেব করবেন, গুরুদেব করবেন। আর জ্যেষ্ঠা নক্ষত্র হলে তো কোনো কথাই নেই, আমি দৈত্যদের দলে থাকবো, আবার দেবতাদের দলে থাকবো। একমাত্র এই সুবিধাটা পায় জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেরা, বাকি অনুরাধা আর এই বিশাখা এরা অতটা পায় না। অনুরাধা শনি নক্ষত্র ঠিক আছে, কিন্তু বুধ এই নিরপেক্ষ থাকে, ওকে সবাই নিরপেক্ষ ভাবে। এর কারণ আছে, আরও অনেক কারণ আছে। আগে জ্যেষ্ঠা সম্বন্ধে বলি, কারণ ওগুলো বলতে গেলে মুশকিল হয়ে যাবে, গুলিয়ে ফেলবো আমি নিজেই। তো বুধ কী হচ্ছে, বুধকে না সবাই নিরপেক্ষ চোখে থাকে, কেন, বালক, ও কোনো ব্যাপার না, ও কারো ক্ষতি করবে না, তাই ও কোনো বিশেষ কোনো পাপ গ্রহের মানে কুনজরে পড়ে না। আর এদিকে দেবতারা ওকে কোনো কুনজর দেয় না, তাই এ হচ্ছে নিউট্রাল, এ সবার সঙ্গ পায়, এর দলেও আছে, ও দলেও আছে। তাহলে কি হবে, এদের জীবনটা ওদের তুলনায় অনেকটা ইজি, খুব নয়, অনেকটা ইজি, তুলনামূলক। জ্যেষ্ঠার এই বুধের যে দেবদেবী আছে না, প্রথম হচ্ছে গণপতি। তারপরে আমি বলেছি গণপতিকে পুজো করার সঙ্গে সঙ্গে গণপতির বাবা মাকেও পুজো করতে হবে, কারণ ওটা তোমাদের ইষ্ট দেবদেবী। এরপরেও বলছি, যারা তন্ত্র সাধনা করতে চাও বা তন্ত্র মতে কুইক ফল চাও, তাদের বলছি ত্রিপুরা সুন্দরী দেবীকে পুজো করতে হবে, দশ মহাবিদ্যার একটি দেবী। কারণ দশ মহাবিদ্যাই হলো তন্ত্রের সব থেকে, ওইগুলো হচ্ছে মেন পিলার হিসাবে কাজ করে। তো মানে একদম মেন দেবী। তো তন্ত্র সাধনা বা সিদ্ধিলাভ করতে গেলে বা তন্ত্রের মাধ্যমে কোনো কুইক ফল পেতে গেলে এদেরকেই হাত ধরতে হবে, এদেরকেই পুজো করতে হবে। তাই বলছি, যদি সম্ভব হয় তো করবে, না হলে কোনো অসুবিধা নেই। ওই গণপতি আর তার বাবা মা ওদেরকেই যথেষ্ট, ওদেরকেই পাও না, কোথায় চলে যাবে তার ঠিক নেই। তো এই
জ্যেষ্ঠা নক্ষত্রের সম্বন্ধে আমি বললাম। এবারে বলছি বুধের সম্বন্ধে। বুধ, আমি বললাম বুধ তো নিউট্রাল, রাক্ষসদের সঙ্গেও থাকছে, দেবতার সঙ্গেও থাকছে, কোনো অসুবিধা নেই, ও সব দলে মিশে যায়, তোমরাও মিশতে পারো। বুধকে ওই জন্য বলেছে মানে একটা সংযোগকারী গ্রহ। কীরকম? বুধ জনসংযোগ করায়, বুধ কমিউনিকেশন, যোগাযোগ। কালপুরুষের তৃতীয় ভাবটাকে ইন্ডিকেট করে। বুধ পাবলিক লাইফ, বুধ বিচার, অর্থ, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এইগুলোকে দেখে। বুধ অঙ্ক দেখে, অঙ্ক, পুরো ম্যাথ বুধের আন্ডারে। তো এই বুধ যখন পাবলিক লাইফকে ডিল করে, পাবলিক লাইফ নিয়ে ভাবে, কথা বলে, তখন এই বুধ ওই লাইফেই টাকা দেয়। কারণ তোমরা জানো যে সবথেকে বেশি টাকা বিচার ব্যবস্থায় আছে এবং অর্থ ব্যবস্থায় আছে। তাই তোমাদের উচিত হবে যত সম্ভব তোমাদের কেরিয়ার, পেশা, বিজনেস এই সংক্রান্ত বিষয়গুলোর উপর থাকতে হবে। মাস কমিউনিকেশন, মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, সংযোগ করো, সবাইকে নিয়ে সংযোগ করো, থাকো, পাবলিক লাইফের সঙ্গে ডিল করো, পাবলিকের সঙ্গে ডিল করো। পাবলিক লাইফ, একটা আদালত বসেছে, তুমি ওখানে কিছু না পারো, ওর দোকান লাগিয়ে দাও, দোকান লাগিয়ে দাও। তোমার দোকানে চা খেতে আসবে 5টা উকিল, যোগাযোগ হয়ে যাবে, কোথায় খেয়ে কোথায় চলে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকমই যে করতে হবে তা বলছি না, বা করাটা উচিত তাও বলছি না, একটা এক্সাম্পল দিচ্ছি। মানে ধরে নেওয়া যাক যে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, বৃশ্চিক রাশি, কী করবে খুঁজে পাচ্ছে না। মনে করো অনেক সময় হয়েছে কি, সে লেখাপড়াই জানে না, কিছুই করেনি, সে জানেই না কিছু, কোন দিকে যাব, কি করব। মানে কোনো মাধ্যমিকও পাস করেনি হয়তো, এমনও মানুষ আছে, সে বলবে দাদা কী করব। এখন আমি বলবো যে তুমি ওদের সঙ্গে যোগ দাও। তো সে তো উকিল হতে পারবে না, আইন পড়তে পারবে না, কোনো ওর পড়াশোনায় যায় না, কি করবে? যোগ দেবে কিভাবে? ওইভাবে ওর যা যোগ্যতা, ওর যা ক্যালি, ওইভাবেই ও যোগ দেবে। উকিল 5টা দেখলো জমেছে, ও বসে গেল কাগজপত্র নিয়ে, পেপার বিক্রি করতে লেগে গেল, টাইপ মেশিন বিক্রি করতে বসে গেল, বা আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে ওদের সেগুলো, আরে কালো কোট বিক্রি করতে লেগে গেল। ওদের সঙ্গে যুক্ত থাকো, এটাই বলতে চাইছি। যারা বলছি যে কোনো ইনকাম ট্যাক্স দপ্তরের সামনে যারা দোকান লাগাও বা কাগজপত্র বিক্রি করো, তারা এরকম টাইপের করতে পারো। এই ব্যাপার, মানে যার কোনো উপায় নেই তার কথা বলছি, যার উপায় আছে তারা পড়ো, ওই লাইনগুলোকে ফলো করো, ওখানে টাকা আছে, পাবলিক লাইফের সঙ্গে ওরা ডিল করে অনবরত। এইগুলো তোমাদের কাজ, তোমাদের পেশা, এইগুলো তোমরা করবে। মিডিয়াকে ব্যবহার করো। তোমরা তো মান সম্মান চাও, তো মান সম্মান চাইতে গেলে আগে নিজের ইমেজ তৈরি করতে হবে। ইমেজটা তৈরি করে পাবলিকের সঙ্গে চলে যাও, পাবলিকের সামনে হাজির হও, ব্যাস পাবলিক তোমাদের লুফে নেবে। দেখে নিও, তৈরি করতে হবে সেরকমভাবে, গ্রুমিং করতে হবে, তবেই তো এই ব্যাপার। তো বুধ কি করে? বুধের যেহেতু বললাম 3rd হাউস, মিথুন রাশিরটাকে দেখে, আর তোমাদের ওটা অষ্টমপতি, আর এইটাকে দেখে একাদশপতি, কন্যা রাশিটা। লাভ দেয় ওখান থেকে, পাবলিক লাইফ থেকে। 3rd হাউসটা পাবলিক লাইফ, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ট্রাগল, বাহুবল, প্রচেষ্টা, ওই লাইনে ওইগুলোতে চেষ্টা করলেই তোমরা সাকসেসফুল হতে পারো। কিন্তু তোমরা কি করো, না জেনেই উল্টো পাল্টা লাইন বেছে নাও, ব্যাস হারিয়ে যাও। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের টাকা পয়সা নিয়ে ডিলিং করা, যদি কোনো স্টুডেন্ট থাকো তাদেরকে বলবো কমার্স পড়া, আইন পড়া উচিত, ম্যানেজমেন্ট পড়া,
মিডিয়ার বিষয়বস্তুগুলো পড়া, মিডিয়া ম্যানেজমেন্ট হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, ট্রাভেল ট্যুরিজম ব্যবসা করা উচিত। এই সমস্ত ব্যবসা, লটারি পারলে করে ওটা নিয়ে বসে পড়ো, তাও হবে। এই সমস্ত ব্যাপারগুলো এদের পেশা হিসাবে নিলে ভালো হয়। তো এরপর বলবো যে যে যাদের কথা বলছিলাম, যেটা মজার কথা বলছিলাম, যে মজাটা হলো তোমাদের অষ্টমপতি বুধ, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাশি হিসাবে অষ্টমপতি। আর ওইটা হচ্ছে বুধের থার্ড হাউস, অষ্টম জায়গাটা বুধের নিজের হাউস, কালপুরুষের থার্ড হাউস। গুলিয়ে ফেলো না কি বলছি। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, অধিপতি বুধ। তাহলে তোমাদের বুধের আন্ডারে চলতে হবে, বুধের কথা অনুযায়ী চলতে হবে, বুধ যা বলবে তাই করতে হবে, বুধ যেটাকে সমর্থন করে, যেটাকে সাপোর্ট করে, সেটা অনুযায়ী চলতে হবে। বুধ যেভাবে চলে সেইভাবে চলতে হবে। নক্ষত্রটা এতটাই ডিটেলস একটা জিনিস, রাশি তো একটু পরে, তারপরে আবার লগ্ন। যদি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র আর ধনু লগ্ন হয় তাহলে কি হবে? প্রথমত এই বছরটায় তারা খুব ভালো থাকবে, খুব কেন? প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি হিসাবে বললাম, তারা দেবতাদের পাশে পাবে, বুধের জন্য ওদেরকেও পাবে, ওই পক্ষটাকে। ধনু লগ্ন, সাথে গুরুদেবকে পাবে, রবিদেবকে পাবে, ব্যাস ওদের সাপোর্ট পাবে। লগ্ন এবং রাশি, এদের গোত্র এক, গোত্র মানে এরা দুজনেই দেবতা কুলের বা দেবকুলের রাশির লগ্ন। আমার মজার ব্যাপার, যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র বুধ হওয়াতে ওই দিকেও একবার ওদেরও সাপোর্ট পাবে। কোনটা সাপোর্ট পাবে? ওই যে বললাম মিডিয়া। এখন বৃশ্চিক রাশি, ওই বৃশ্চিক রাশির পঞ্চমে রাহু আছে বসে, যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে ওই যে পঞ্চমে রাহু আর দ্বাদশে রাহু, কালপুরুষে দ্বাদশ, তাহলে ওই জায়গাটা ওদের সাপোর্ট করবে। ওই যে বললাম বিদেশি অর্থ, বিদেশে গিয়ে ইনকাম, মিডিয়া থেকে ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, পাবলিক লাইফ থেকে ইনকাম হবে। করো না, কত ইনকাম করবে করো। আইন থেকে, আদালত থেকে ইনকাম হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ইনকাম হবে। যারা আইটি ফাইল করো, যারা জিএসটি ফাইল করো, যারা অ্যাকাউন্টসের কাজ করো, যারা ম্যাথের কাজ করো, কত ইনকাম করবে। এতগুলো কথা তো বললাম, সব হবে, করে নাও। তো এই ব্যাপার। এখন ওই যে বললাম, এই যে জ্যেষ্ঠা নক্ষত্রের বুধ, এই বুধটা কিন্তু মিথুন রাশিকে, ওর যে কারো কথা আছে সেগুলো তোমাদের জীবনে দেবে। আত্মীয় স্বজন, আত্মীয়গুলো ওই জায়গা থেকে আমরা দেখি, থার্ড হাউস, কালপুরুষের থার্ড হাউস। আবার তোমাদের অষ্টমপতি, তাই তোমাদের আত্মীয়রা তোমাদের শত্রু হয়ে থাকবে, আর অর্থগুলো খাবে। আত্মীয়রা, ভাই বোনরা অর্থ তোমাদের খাবে একদম। তোমরা অর্থ ইনকাম করবে আর ওদের জন্য ব্যয় করতে হবে, এ অনিবার্য সত্যি, এটা আটকাতে পারবে না, ওই আত্মীয়রাই খাবে। এটা গেল। এইবারে আসছি, ওই বুধটাই আবার ষষ্ঠপতি কালপুরুষের, আবার তোমাদের একাদশপতি। তাই লাভ তো হবে, কিন্তু এত কষ্ট করে যে মনে হবে জীবন জ্বলে গেল। লাভ হয় অনেকটাই, অনেক 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 কাঠখড় পুড়িয়ে। তো লাভ কম, ওই দেনা বেশি, দায় বেশি। ওই বুধটা যেহেতু তোমাদের আবার নিজস্ব গ্রহ, তাই আরেকটা কথাও বলি, ওটা এমন একটা গ্রহ, যদি তোমরা ওর কারো কথা নিয়ে চলো বা ওইগুলোকে, ওদের পেশা, ওইগুলোকে মানে ওর যে পেশাগুলোকে সেটাকে নিয়ে চলো, তাহলে ওই আবার এমন উপস্থিত বুদ্ধি দেবে, এমন ক্রিয়েটিভ বুদ্ধি দেবে, তোমরা তৎকালীন মানে সেই সময়টায় তোমরা কিছু কাঁচা টাকা ইনকাম করে চলে আসতে পারো। এরম বুদ্ধি দেবে, উপস্থিত বুদ্ধি, দারুণ বুদ্ধি, যে বুদ্ধিতে তোমরা কাজে লাগিয়ে তোমরা কিছু টাকা তো সেই সময়ের জন্য ইনকাম করে চলে আসতে পারবে, মান সম্মান পেতে পারো, কোনো মানুষের সমস্যার সমাধান করে দিতে পারো, তাতে মান সম্মান হবে, 5টা মানুষ তারিফ করবে, তোয়াজ করবে, বেশ ভালোবাসবে, প্রশংসা করবে। এগুলো ওই বুদ্ধের দ্বারাই হয়।
বুধ করবে। আর বুধ ওই ষষ্ঠ ভাবের, যেহেতু কালপুরুষের ষষ্ঠ ভাব তোমাদের একাদশ ভাব, তো বুধ যেহেতু তোমাদের সাপোর্টে আছে, জ্যেষ্ঠার সাপোর্টে থাকে, তাই বুধ তোমাদের অতটা ক্ষতি করতে চায় না। আত্মীয়রা টাকা নেয় বটে, তারপরে বা ওদের জন্য খরচ করতে হয় বটে, তবুও তারা একটু কৃতজ্ঞতাবোধ মাঝে মাঝে ভুল করে হলেও দেখিয়ে দেয় যে না ঠিক আছে করছে, নেয় খুবই, তবুও বলে ঠিক আছে ও করছে, তো করেছে ঠিকই, এইটুকুও মাঝে মাঝে ভুল করে হলেও বলে দেয়। তো এই জ্যেষ্ঠা নক্ষত্রে এবার আমি বর্ষফলটা বিচার করব। এতক্ষণ আমি একটাই কথা বোঝাতে চাইলাম যে বুধ আর বৃশ্চিক রাশি, এই তোমাদের মঙ্গল, চন্দ্র, বুধ, এই তিনটে গ্রহের সমন্বয়ে ব্যালেন্স করে চলতে হবে। তিনটে গ্রহের সাপোর্টে তোমাদের জীবনটা চলবে এই বছরটা 2024। আর বুধকে পেলে শনিকে পাবে। তো শনি 4th হাউসে আছে অলরেডি, তোমাদের শনি কাজ করতে তোমাদের হয়ে শুরু করেছে এবং এপ্রিলের পর থেকে আরও ভালোভাবে কাজ করবে। বুধ শনি এই যে যে জড়ি যাকে বলা হয়, যে ডুয়েল, এই দুজন যদি একসঙ্গে থাকে তাহলে এরা কি করে, শনি কি করে না ফল দেয়, বিচার করে, জাস্টিস দেয়, জাস্টিস বুধের সঙ্গে যুক্ত হয়ে। তো যতদিন মানে এতদিন পর্যন্ত যা অবিচার তোমাদের জীবনে বা তোমাদের সঙ্গে হয়ে এসেছিল, ওই কেন্দ্রে থাকা শনি আর ওই কেন্দ্রে থাকা বৃহস্পতি কোথায়, এপ্রিলের পর যখন বৃষ রাশিতে যাবে, কেন্দ্রস্থানে যাবে গুরুদেব, তখন তোমাদের জীবনে সমস্ত অবিচারের বিচার হবে। তোমরা এতদিন ধরে তোমাদের ওপর যারা অবিচার করে এসেছে, যারা শোষণ করে এসেছে, তারা এবার একটু হলেও ভুল বুঝতে পারবে যে তোমাদের ওপর ভুল হয়েছিল, ভুল করেছিলাম। তোমাদেরকে তারা এবার তোমাদের যে 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 যশ বা মান সম্মান তোমরা আশা করেছিলে বা আশা করো, সেই তবু তারা করেনি, এবার তারা করতে শুরু করবে। এই শশ মহারাজযোগের ফল ফলতে যখন শুরু করবে, আমার কথাগুলো কতটা সত্যি তখন তোমরা সেদিন বুঝতে পারবে। মঙ্গলদেব সারা বছর তোমাদের ফেভার করবে। প্রথমত মার্চ এপ্রিল পর্যন্ত মঙ্গলদেব থাকবেন ওই শনির ঘরগুলোতে। তার মধ্যে মার্চের প্রথম কি ফেব্রুয়ারির শেষ দিকে মকরে থাকবেন উচ্চস্থ হয়ে, 3rd হাউস, বৃশ্চিকের 3rd হাউস, কালপুরুষের 10ম ভাব, মানে কর্মভাব, তোমাদের 3rd হাউস তোমাদের 3য় ভাব। তাহলে কি না বলছে, কর্ম করো, বাহুবল প্রচেষ্টা চালাও, মঙ্গলদেব আছেন, লগ্নপতি আছেন সাপোর্টে, ও তো উচ্চস্থ হয়ে নিজের নক্ষত্রে থাকবে, শনির ঘরে থাকবে, কর্মফল দাতাকে বাধ্য করবে কর্মফল দিতে। এবারে হবে সেটা। এমনিতেই যখন মঙ্গলদেব মকরে থাকবেন, তখন বৃহস্পতির সঙ্গে 4র্থ 10ম একটা দৃষ্টি বিনিময় হবে। গুরুদেব থাকবেন মার্গী, মঙ্গলদেব থাকবেন উচ্চস্থ। আর যদি সেই সময় রবি মঙ্গল সহাবস্থান হয়, সম্ভাবনা খুবই কম, বা হলেও কয়েকদিনের জন্য হবে, খুব কম দিনের জন্য, তবে তো কোনো কথাই নেই। দারুণ ব্যাপার। এই সময়টা, এই বছরের সময়টা, সব বছরে বা প্রতি বছরে বৃহস্পতি সপ্তমে আসেন না, প্রতি বছরে শনিদেব 4র্থে বা কেন্দ্রে থাকেন না। এই যে সুযোগ, রাহু ত্রিকোণে আর ত্রিকোণপতি কেন্দ্রে, এটাই তো রাজযোগের কারণ। ত্রিকোণপতিকে ওই যে পঞ্চমপতি, পঞ্চম ভাবটা না ত্রিকোণ, তোমরা ছকটা এঁকে দেখবে, তোমরা কোণ হচ্ছে পঞ্চমটা, পঞ্চম নবম আর লগ্ন কোণ হয়, ওই কোণ ত্রিকোণ বলা হয়। ত্রিকোণের একটা কোণের অধিপতি তিনি গুরুদেব, তিনি থাকবেন কেন্দ্রস্থানে, সপ্তম ভাবটা কেন্দ্র বলা হয়। ওই কেন্দ্রে থাকলে রাজযোগ তৈরি করে, ত্রিকোণপতি কেন্দ্রে থাকলে রাজযোগ তৈরি হয়, তাই তোমরা হতাশ হও না। আর আরেকটা কথা, কালকে অনেকজন কমেন্ট করেছিল আর কবে হবে,
আর কবে হবে, খালি বলেই যাচ্ছ ভালো হবে ভালো হবে। তা একটা কথা, বলতে তো অনেক কিছু চাইছি, কিন্তু ঠিক আছে, তোমাদের খারাপ লাগবে শুনে, তাই বলবো না। ঠিক আছে, হবে তো একদিন নিশ্চিত, সেদিন বুঝবে, সেদিন হবে। যাই হোক, আর আবার তোমাদের বলছি, কোনো মিথ্যে তোয়াজ নয়, আমি আমার বিচার দিয়ে বলছি। বড় গ্রহগুলো বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এরা তোমাদের ফেভারে থাকবে এই বছর, যেটা আমি মনে করি অন্য কোনো বছরে হয় না। ব্যতিক্রমী একটা বছর পেয়েছো তোমরা। শনির ঢাইয়া থাকবে, আবার আমি বলছি, শনির ঢাইয়া নিয়ে তোমরা চিন্তা করো না। জ্যেষ্ঠা নক্ষত্র যদি হয়ে থাকো, তাহলে শনি তোমাদের যদি ঢাইয়াও দেয়, তাহলে জানবে সেটা শুভ দৃষ্টি, সুদৃষ্টি। চিন্তা করার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। তিনি হয়তো রাশির জন্য একটু শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারেন, কিন্তু নক্ষত্রের জন্য ওটা লাকি একটা দৃষ্টি। এটা আমার বিচারে, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যখন হবে তখন। শনি আর বুধ এই দুজন একসঙ্গে যখন কুম্ভ রাশিতে যখন আবার গোচর করবেন, যে সময়গুলোতে, সেই সময়গুলোতে তোমরা দেখতে পাবে, আমি যে কথাটা বললাম যে সমস্ত অবিচারের বিচার, সেই সময়গুলো তোমরা লক্ষ্য রেখো, নোট করে রাখবে। অবশ্যই এই অবিচারের বিচারের ফল তোমরা পাবে, আর এইটা মিলবে সেদিন। তারা মিস করবে তোমাদের, তারা তোমাকে বুঝতে পারবে, তারা ভুল বুঝবে, যে তারা ঠিকটা বুঝতে পারবে যে আমি ভুল করেছিলাম, আমরা তোমাদের প্রতি অনাচার হয়েছিল, তাদের দ্বারা হয়েছিল। যথেষ্ট, এটা এইটুকু হলেই যথেষ্ট। তোমরা তোমাদের যে হৃদয়, সেই হৃদয় নিয়ে কাজ করে যাও, হৃদয় দিয়ে বেঁচে যাও, বেঁচে থাকো। কে ভালো বললো, কে মন্দ বললো, কোনো রকম তোয়াজ, মানে একদম কেয়ার করা দরকার নেই, কাউকে তোয়াজ করা দরকার নেই। তোমাদের যে হৃদয় আছে, তোমাদের মধ্যে যে শক্তি আছে, যথেষ্ট দিয়েছেন ভগবান। অর্থের কারক গ্রহ বুধ, তোমাদের জন্ম নক্ষত্র, তোমাদের জীবনে অর্থের অভাব কোনোদিন হবে না, আমি বলে রাখছি। অভাব হলে আবার পেয়ে যাবে, যথেষ্ট পেয়ে যাবে, প্রয়োজনটা মিটে যাবে। কিন্তু হ্যাঁ, যদি কেউ চাও আরও বেশি, তার জন্য যে পরিশ্রমটা করা দরকার, যে পুরুষার্থ করা দরকার, সেটা করে যাও, সময় মতো ফল পাবেই। সমস্ত প্রকৃতি তোমাদের সাহায্য করবে সেই অর্থকে পেতে, তোমাদের প্রয়োজনকে মেটাতে। তোমাদের বৃশ্চিক রাশি হওয়ার জন্য আমি বলেছি, তোমাদের প্রার্থনায় অনেক জোর আছে, তোমাদের মধ্যে অনেক লুকানো শক্তি আছে, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার তোমাদের মধ্যে সহজাত ক্ষমতা আছে। এই বিষয়গুলোকে মনে রেখে, মাথায় রেখে তোমরা জীবনে চলার পথগুলোকে ঠিক রাখো। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর ভরসা রেখে চলো। সময় অর্থকে নিয়ন্ত্রণ করো। সমস্ত গ্রহ তোমাদের ফেভারে আছে, এর কারণটা আমি বুঝিয়েছি। বুধ যেহেতু নিরপেক্ষ গ্রহ, তাই এই বছর তোমাদের নিরপেক্ষভাবে সমস্ত গ্রহ তোমাদের সাপোর্ট করবে। তাই কোনো চিন্তা নেই, লেগে পড়ো। বছরটা শুভ বছর হতে চলেছে, সমস্ত দিক থেকে সাকসেস আসবে, যেমন কর্মে, তেমন অর্থে, তেমন শরীর স্বাস্থ্য নিয়ে, তেমন অন্যান্য দিক, যারা সামাজিক দিক, পারিবারিক দিক, সমস্ত দিক তোমাদের এবারে ব্যালেন্স থাকবে, চিন্তা করার কিচ্ছু নেই। শনিদেব আছেন 4th হাউসে, তিনি থাকবেন পারিবারিক ও মানসিক দিকটাকে ব্যালেন্স করে রাখবেন। মঙ্গলদেব যখন মকরে যাবেন, তখন কর্মের জগতের যে বাধা, মঙ্গলদেব তোমাদের ষষ্ঠপতি, তাহলে মঙ্গলদেব কি বলবেন, যে একটুখানি চেষ্টা করো ভাই তোমরা, আমি তোমাদের রোগ, ঋণ, মানে ধার দেনা, লোন, এগুলো আর শত্রুকে পরাজিত করেই দেব। তখন ওখানে বৃহস্পতি থাকবেন, যাবার আগে গুরুদেব তিনি ফল দিয়ে যাবেন। কোথায় যাবেন? বৃষ রাশিতে যাবার আগে ওখানে ফল দিয়ে যাবেন, তোমাদের আশীর্বাদ করে যাবেন। এগুলো কোনো কথার কথা নয়, তোমরা ফিল করবে, তোমরা বুঝতে পারবে যে কিছু একটা পরিবর্তন এই বছরে হলো, যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমি বলেছি যে এই বুধ শত্রুকে পরাজিত করার, মানে শত্রু ভাবের কারক। তাই তোমাদের মধ্যে সেই সহজাত ক্ষমতা আছে যে শত্রুকে পরাজিত করতে তোমরা হেলায় পারিয়ে দাও, মানে এটা অবলীলায় পারো তোমরা। শত্রু থাকবে, আছে, কার নেই? ভগবানেরও আছে।
তো এটা নিয়ে বিষয় না, বিষয়টা হলো ওটাকে তোমরা কিভাবে হ্যান্ডেল করতে পারো। তোমরা খুব ভালোভাবে সহজেই একদম সেই বাচ্চা ছেলেরই মতন ছেলে খেলা করে তোমরা শত্রুকে হ্যান্ডেল করতে পারো। এই ক্ষমতা তোমাদের আছে, যেটা খুব কম রাশি লগ্নের মানুষের আছে, থাকে, তোমাদের মধ্যে এটা আছে। অবলীলায় তোমরা শত্রুকে নিজের কথার জালে জড়িয়ে এমন করে তর্কে হারিয়ে দাও, শত্রুরা কথা বলার সুযোগ পায় না। কথাগুলো মনে রেখো, কথাগুলো শুনে নাও, এগুলো ঠিক হচ্ছে কি না বলবে। আমিও তাহলে শিক্ষা পাবো যে ঠিক বলছি তো, ঠিক দেখা হলো তো। আমিও তো বই পড়ে সব জানতে পারি না, মানুষের জীবনটাকে দেখি জানতে পারি। তারপরে ওই যে তোমাদের মতন মানুষদেরকে দেখেই আমি জানতে পারি। সব তো বইয়ে লেখা থাকে না বন্ধুরা। আর আমি তো বলেছি আমার গুরুও পাইনি, আমি দেখে গুরু শিখাবে, সেরকম গুরু পাইনি। আমার ভাগ্য খারাপ, কি করব। যা দেখেছি, যা বুঝেছি সেই দিয়ে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ভালো লাগলে আমার 14 পুরুষের সৌভাগ্য, তোমাদের যদি ভালো লাগে আমার 14 পুরুষের সৌভাগ্য। যাই হোক, অতি বিনয়ের সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আর বড় করব না। আমার ভিডিওটি দেখো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাকিটা সব মায়ের ইচ্ছা, তিনি বিচার করবেন। আর রেমেডি যদি বলতে থাকি, রেমেডি কি বলবো, নক্ষত্রের জন্য রেমেডি যদি কেউ করতে থাকো তাহলে বলবো, সব সময় বলবো যে গণপতি অথর্ব শীর্ষ পাঠ তোমরা করতে ভুলো না। গণপতি অথর্ব শীর্ষের মধ্যে এমন মন্ত্র আছে, শক্তি আছে, এমন বীজ মন্ত্র আছে যে তোমাদের ওই অ্যাকচুয়ালি গণপতি তো সিদ্ধিদাতা। সিদ্ধি মানে কি, চতুর্বর্গ ফল যে দেয় তিনি সিদ্ধি দেন। তিনি মানে চতুর্বর্গ ফল পেয়ে গেলেই মানুষ সিদ্ধি প্রাপ্ত করে, সিদ্ধি পায়, সিদ্ধি লাভ করে। তো ওইটা একমাত্র গণপতিরই ক্ষমতা আছে। অর্থই এই জগতের ভগবান এখনকার সময়ে। অর্থ বর্তমান কলিকালে তিনিই ভগবান, তিনিই ঈশ্বর। তাই ঈশ্বরকে লাভ করতে গেলে অর্থ লাভ করতে হবে, বিত্ত লাভ করতে হবে, এবং সেইটা লাভ করার সেরা সময় এসেছে। বছরটা সর্বদিক থেকে সর্বজ্ঞান দিয়ে নিজের ইন্দ্রিয়কে জয় করে, পঞ্চ ইন্দ্রিয় শুধু নয় 10 ইন্দ্রিয়কে তোমরা ব্যবহার করে এই বছরটাকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে চলো অর্থ লাভের দিকে, বিত্ত লাভের দিকে, মোক্ষ লাভের দিকে। পাবে তোমরা, পাশে পাবে গুরুদেবকে, মঙ্গলদেবকে, এমনকি শনিদেবকেও পাবে। রাহুও পঞ্চমে থেকে তোমাদের সাপোর্ট করবে, ত্রিকোণে থাকবেন তিনি। ত্রিকোণে থাকা খুব ভালো একটা লক্ষণ। রাহুর মতন গ্রহ, যারা পাপ গ্রহ, তারা ত্রিকোণে থাকলে খুব ভালো ফল দেয়। দ্বাদশভাবে থাকছেন, আবার ত্রিকোণে থাকছেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, খুব বড়ই হয়ে গেল। সবাই ভালো থেকো, নমস্কার।